আজকে আপনার আমার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, কিন্তু সাহাবায়ে কেরামের দিলের মধ্যে আল্লাহর ভয় ছিল। এ মুসলমান ঈমানদার, কেমন ভয় অন্তরের মধ্যে থাকা লাগবে গো। আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন নি আপনারা? আবু বকরের নাম শুনছেন? এ মুসলমান ঈমানদার, আবু বকর কেমন মানুষ বাবা জানোনি? বলে আবু বকর এমন মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে নবীর কাছে পাঠায়া দিয়েছে। নবীর কাছে পাঠানোর পরে নবীর সুসংবাদ জানায়া দেয়, নবী আমার সুসংবাদ নিয়ে নেন। আবু বকরের গোটা জিন্দেগির সব নেক আমল আমি আল্লাহর এতটা পছন্দ হইছে, আবু বকর রে, এই মুহূর্তে আমি আল্লাহ দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলাম। বলি সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال تعالى في موضع آخر ولمن خاف مقام ربه جنتان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, निगाह मोमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैसे के मानिंद नहीं आशिक लैला, मैं कैसे के मानिंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। मोहब्बतेर साथे आमरा सकलेई दुरूद इब्राहिम पढ़ी। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله প্রথমেই সে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে মহাব্বত করে ভালোবেসে এই ফিতনা ফাসাদের জামানায় হাজারো মানুষ থেকে বাছাই করে যাচাই করে আপনাকে আমাকে কোরআন এবং হাদিসের মজমায় জান্নাতি বাগানে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা আমাকে করবার মতন আপনাদেরকে শুনবার মতন তৌফিক হিম্মত দান করেছেন। এজন্য দিল থেকে উঁচু আওয়াজে সমস্বরে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে খুব লম্বা চূড়া আলোচনা করব, বিষয়টা এই রকম না। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের উপর ভিত্তি করে একটা মেসেজ আমি আপনাদেরকে দিয়েই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ আপনার আমার অবস্থাটা এমন, আপনি আর আমি এখন দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠাইলেন, কি জন্য পাঠাইলেন, এটা নিয়ে কখনো আপনি আর আমি চিন্তা করি না, এটা নিয়ে আপনি আর আমি কখনো ভাবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াতে যত মাখলুক প্রেরণ করেছেন, এই মাখলুকের মধ্যে দুটো মাখলুক, এক হলো মানুষ, দুই নাম্বার হলো জিন্নাত, জিন জাতি। ইনসান এবং জিন জাতি, এই দুটো জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াতে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্যই পাঠাইছেন। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা বুঝলাম, জানলাম আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াতে আমাদেরকে কেন পাঠাইলেন? আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। বুঝে থাকলে বলুন তো, এখন মানুষ দুনিয়াতে আইসা আল্লাহর গোলামি করে? কথা বলেন, করে? যদি মানুষ আল্লাহর গোলামি করতই তাহলে আজকে এই মাহফিলের এই অবস্থা হইতো। এই জায়গায় মানুষ জায়গা দেওয়া যাইতো না যদি মানুষ আল্লাহর গোলামি সত্যিকার অর্থেই করত। তার মানে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইলেন ইবাদতের জন্য, কিন্তু আপনি আর আমি ইবাদত বন্দেগী দুনিয়াতে এসে করি না। কেন করি না? কারণটা কি? এটা আপনি আর আমি আজও পর্যন্ত চিন্তা করি নাই, ভাবি নাই, বুঝার চেষ্টা করি নাই, জানার চেষ্টা করি নাই। ইবাদত বন্দেগীতে আপনার আমার মন কেন বসে না? ইবাদত বন্দেগী করতে মনে কেন চায় না? আচ্ছা, আপনাদেরকে একটা উদাহরণ দিলেই বুঝবেন। আপনি বাবা আপনার সন্তানকে স্কুলে ভর্তি করে দিছেন, মাদ্রাসায় ভর্তি করে দিছেন, কাজ হলো তোর পড়াশোনা করা। কি করা? সবাই বলেন, কি করা? পড়াশোনা করা। এখন আপনার ছেলেকে আপনি স্কুলে ভর্তি করে দিলেন, মাদ্রাসায় ভর্তি করে দিলেন, তার কাজ হলো পড়াশোনা করা। কিন্তু সে যদি পড়াশোনা বাদ দিয়ে শুধু ঘোরাঘুরি করে, আর আপনি যদি বাড়িতে বসে থাকেন আর যদি বলেন যে আমার এটা খুঁজার দরকার নাই, জানার দরকার নাই, ছেলেটা কেন পড়াশোনা করে না, কেন স্কুলে যায় না, কেন মাদ্রাসায় যায় না, এটা আমার খুঁজার দরকার নাই, জানার দরকার নাই, বুঝে থাকলে বলুন তো ওই সন্তানটা কোনোদিন ভালো সন্তান হবে? বলেন। আপনার ইচ্ছা আপনি তাকে ডাক্তার বানাবেন, সে ডাক্তার হতে পারবে? আপনার ইচ্ছা আপনি তাকে ইঞ্জিনিয়ার বানাবেন, বানাইতে পারবেন? তাহলে কি করতে হবে? কারণ খুঁজে বের করতে হবে, কেন সে স্কুলে যায় না, কেন সে মাদ্রাসায় যায় না। ঠিক তদরূপ ভাবে আপনি আর আমি দুনিয়াতে আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইলেন। কেন পাঠাইলেন? ইবাদতের জন্য। কিন্তু মানুষ দুনিয়াতে আইসা ইবাদত বন্দেগী করে না। কেন করে না?
এটা আপনি আর আমি আজও পর্যন্ত জানার চেষ্টা করি নাই। কারণটা কি? যার কারণে আজকে আপনি আর আমি আল্লাহ থেকে কি হয়ে গেছি? বিমুখ হয়ে গেছি। একজন মানুষ নেতার কাছে যায়, কোনো কারণবশত সে নেতার কাছে যায় না, নেতার কাছে যাওয়া বাদ দিয়ে দিচ্ছে। নেতার কাজ কি? খুঁজে বের করা সে আমার কাছে কেন আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কারণ খুঁজে বের করা যায় তাহলে শুধরানো যাবে, তাকে পরিবর্তন করানো যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি কারণ খুঁজে বের না করা যায় তাহলে তার দ্বারা ভালো কোনো কিছু আশা করা যায় না। ঠিক তদরূপ ভাবে আপনি আর আমি দুনিয়াতে আসলাম, আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। মানুষ এবং জিন জাতি, এই দুটো জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য বানাইলাম, গোলামি করার জন্য পাঠাইলাম। তারা দুনিয়াতে গিয়ে গোলামি করবে তো আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানাইবো। আর দুনিয়াতে গিয়ে গোলামি না করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আসামি বানাবো। তাহলে রাস্তা কয়টা? কথা বলেন কয়টা? দুইটা। এক নাম্বার রাস্তা, গোলামি করলে আল্লাহ দিবে জান্নাত, গোলামি না করলে দিবে জাহান্নাম। কিন্তু আপনি আর আমি এখন কোন পথে আছি? গোলামি না করার কারণে কোন পথে যাচ্ছি? জাহান্নামের পথে। এই যে আপনি আর আমি দুনিয়াতে আইসা গোলামি করি না, কেন করি না? কারণটা কি? দেখেন, আমাদের মধ্যে এই মানুষ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব বানানোর পিছনে অনেকগুলো কারণ আছে। এর মধ্যে মূল একটা কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন হিংস্র জানোয়ার, হিংস্র হায়ানাদের মধ্য থেকে আমাদেরকে পার্থক্য করার পিছনে কয়েকটা কারণ আছে। এর মধ্যে মৌলিকভাবে তিনটা কারণ। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জানার মতো শক্তি দান করছেন। সুবহানাল্লাহ বলেন। জানার শক্তি। কিসের শক্তি? জানার শক্তি। মানুষ নামাজ পড়তে হবে এটা আপনি আর আমি জানি না, কোরআন পড়তে হবে এটা আপনি আর আমি জানি না, সংসার করতে হবে এটা জানি না। তার মানে বোঝা যায় জানার শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করছেন। এটা এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝার শক্তি দান করছেন। কিসের শক্তি? বুঝার শক্তি। সংসার করতে হবে এটা মানুষ বুঝে না, চাকরি করতে হবে বুঝে না। তার মানে জানার শক্তি, বুঝার শক্তি, এই দুইটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছে। তিন নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আরেকটা শক্তি দান করেছেন, সেটা হলো মানার শক্তি। কিসের শক্তি? মানার শক্তি। সংসার করতে হবে এটা মানতে হবে। যদি কোনো বউ ঘরের মধ্যে না মানে, আমি এই সংসার, এই বাড়ি ঘরের সব কিছু সম্পর্কে জানি, সব কিছু বুঝি, কিন্তু মানি না, গার্তের আমি করি, তাহলে ও বউ নিয়ে জামাই কোনোদিন সংসার করবে? কথা বলেন করবে? যেই ছাত্র স্কুলে যায়, নিয়মিত যায়, স্কুলে যেতে হবে এটা জানে, স্কুলে পড়তে হবে এটা বুঝে, কিন্তু সে যায়ও না, পড়েও না, বুঝে থাকলে বলুন তো তার নাম কি স্কুলের খাতায় থাকবে? সে কি কোনোদিন ছাত্র হতে পারবে? আপনাদেরকে আরো সহজভাবে বলি, আপনাদের এই যে মসজিদের উদ্যোগে মাহফিল, এই মাহফিলে এই যে মসজিদ আপনারা বানাইছেন, এই মসজিদে আপনারা একটা কমিটি বানাইছেন না? কমিটির একটা নিয়ম নীতিমালা আছে না, যে এই এই নীতিমালা ফলো করে করে ইমাম সাহেব আপনাকে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনার মসজিদের ইমাম সাহেব এই নীতিমালা সম্পর্কে জানে, এই নীতিমালা সম্পর্কে বুঝে, কিন্তু সে নীতিমালা মানে না। বুঝে থাকলে বলুন তো এই ইমাম সাহেবকে আপনারা মসজিদে রাখবেন? কথা বলেন রাখবেন? বুঝতেছেন কথা? তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব বানানোর পিছনে মৌলিক কারণের মধ্যে এই তিনটি কারণ আপনাকে আমাকে দান করলেন। জানার শক্তি দিছে, মানার শক্তি দিছে, বুঝার শক্তি দিছে। ইবাদত করতে হবে এটা আপনি আর আমি জানি না। কথা বলেন না কে? জানি না। ইবাদত করতে হবে এটা আপনি আর আমি বুঝি না। তার মানে আপনার আমার মধ্যে দুটো জিনিস আছে, কিন্তু ইবাদত বন্দেগী করি না, মানি না। এই একটা জিনিস আপনার আমার মধ্যে নাই। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডেকে ডেকে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া
আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ আমি তোমাদেরকে একটা আদেশ করলাম, ও দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দিলাম, এই যে তোমাদের মধ্যে মানার শক্তি নাই, এই মানার শক্তি না থাকার কারণে তুমি ইবাদত বন্দেগী করতে পারো না। কেন করতে পারো না? কারণটা কি? বলে কারণ হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দিলাম, ও ইমানদার তোমরা শোনো, তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ পাকের ভয় নাই। কি নাই? কথা বলেন, কি নাই? ভয় নাই। আল্লাহর ভয় আপনার আমার অন্তরের মধ্যে নাই, যার কারণে আপনি আর আমি ইবাদত বন্দেগী করি না। আচ্ছা, আপনাদেরকে একটা উদাহরণ দেই। আপনি এক বিবাহ করছেন, বিবাহ করার পরে আপনার ভয় আপনার স্ত্রীর দিলের মধ্যে নাই। ওই স্ত্রী নিয়ে আপনি সংসার করবেন, কথা বলেন, ওই স্ত্রী কি সংসারের সবকিছু মানবে, বুঝবে? তার মানে তার মধ্যে সংসারের ভয় নাই, স্বামীর ভয় নাই, ছাত্রের দিলের মধ্যে উস্তাদের ভয় নাই। এই কারণে সে স্কুলে নিয়মিত আসে না, স্ত্রী নিয়মিত কথা শুনে না, যার কারণে সে প্রকৃত একজন স্ত্রী হতে পারবে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দিলাম, তোমরা যদি তোমাদের নিজেদেরকে খাঁটি ঈমানদার বানাইতে চাও, খাঁটি মুত্তাকি বানাইতে চাও, খাঁটি মুসলমান নিজেদেরকে দাবি করতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা ঘোষণা জানায়া দিলাম। ঘোষণাটা হলো, তোমরা তোমাদের নিজেদের অন্তরের মধ্যে আমি আল্লাহ পাকের ভয় ঢুকায় নাও। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে যদি এসে যায়, ওই ব্যক্তিটা একজন প্রকৃত ঈমানদার হতে পারবে। আর ঈমানদারের দাম কত বেশি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেয়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি জীবনে শুধু একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো নেক আমল করে নাই, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটা হাসরের ময়দানে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝে থাকলে বলুন তো, ঈমানের দাম আছে নাকি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে গিয়া খাঁটি মুত্তাকি ঈমানদার হতে পারবে, আল্লাহ পাকের ঘোষণা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয়ই যারা দুনিয়াতে গিয়া একজন খাঁটি ঈমানদার হতে পারবে, খাঁটি মুত্তাকি হতে পারবে, আমি আল্লাহর ঘোষণা, ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝে থাকলে বলুন তো, দুনিয়াতে খাঁটি ঈমানদার হওয়ার দরকার আছে নাকি নাই? সবাই বলেন, আছে নাকি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে জানায়া দেয়, এরে দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দিলাম, বান্দা তুমি যদি তোমার নিজেদেরকে খাঁটি ঈমানদার বানাইতে চাও, তোমরা যদি তোমাদের নিজেদেরকে একজন পাক্কা মুসলমান বানাইতে চাও, আমি আল্লাহর ঘোষণা, বান্দা তোমার দিলের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকায় নাও। এ মুসলমান ঈমানদার, এবার আপনি বলতে পারেন, হুজুর আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই। ও মুসলমান ঈমানদার, আমরাও মানি আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, এরপরেও আপনি আর আমি বুঝে থাকলে বলুন তো, নামাজ বাদ দেই কি দেই না? কথা বলেন, দেই কি দেই না? আল্লাহর ভয় অন্তরের মধ্যে আছে, এরপরেও আপনি আর আমি নামাজ বাদ দিয়া দেই, তার মানে বোঝা যায়, আল্লাহ জানায়া দেয়, বান্দা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, বান্দা আমি আল্লাহ তোমার অন্তরের মধ্যে যেই ভয়টা ঢুকাইতে বললাম, ওটা হলো সত্যিকারের ভয়, কোনো নকল ভয় না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, বান্দা তোমার দিলের মধ্যে ভয় ঢুকাইবা, সত্যিকারের ভয়, তার মানে ভয় করার মতো ভয়, মানে যেই ভয়টা ঢুকাইলে কোনোদিন তুমি নামাজ বাদ দিবা না, যেই ভয় তোমার দিলের মধ্যে থাকলে তুমি কোনোদিন বেপরদায় চলবা না, যেই ভয়টা তোমার দিলের মধ্যে থাকলে তুমি বান্দা কোনোদিন মিথ্যা কথা বলবা না, যেই ভয় তোমার দিলের মধ্যে থাকলে বান্দা তুমি কোনোদিন বেপরদায় চলবা না, তুমি কোনোদিন সুদের খাতায় নাম লেখাইবা না, তুমি কোনোদিন ঘুষের খাতায় নাম লেখাইবা না। তার মানে বোঝা যায় আপনার আমার দিলের মধ্যে আল্লাহর ভয়
ভয় না থাকার কারণে আপনি আর আমি নামাজ বাদ দিয়া দিলাম, ইবাদত করতে মনে চায় না, মিথ্যা কথা কই, আপনি আর আমি সুদের খাতায় নাম লেখাই, ঘুষের খাতায় নাম লেখাই, তার মানে বোঝা যায় আল্লাহর ভয় আপনার আমার দিলের মধ্যে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ভয় আপনার আমার দিলের মধ্যে নাই। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, বুঝে থাকলে বলুন তো। চোর, একজন চোর, সে যে চুরি করতে যায়, বুঝে থাকলে বলুন তো তার দিলের মধ্যে ধরা পড়ার ভয় আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? ডাকাতি করতে যায়, তার দিলের মধ্যে ধরা পড়ার ভয় আছে নাকি নাই? এ মুসলমান ঈমানদার, এরপরেও চোর চুরি করে কি করে না? ডাকাতি করে কি করে না? তার মানে বোঝা যায় চোরের দিলের মধ্যে সত্যিকারের ভয় নাই, চোরের দিলের মধ্যে সত্যিকারের ভয় নাই, ডাকাতের দিলের মধ্যে সত্যিকারের ভয় নাই। এই ভয় না থাকার কারণে ডাকাত সে ডাকাতি করতে চলে যায়, চোর সে চুরি করতে চলে যায়, অন্যায় কাজ করতে চলে যায়, আপনি আর আমি মিথ্যা কথায় লিপিবদ্ধ হয়ে যায়, আপনি আর আমি সুদের খাতায় নাম লেখা দেয়। কিন্তু যদি আপনার আমার দিলের মধ্যে, ওই চোরের অন্তরের মধ্যে সত্যিকারের ভয় যদি এসে যাইতো গো, ওই চোর কশিন কালেও কোনোদিন চুরি করতো না। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ গোটা দুনিয়ার মানুষ, তোমরা যে দুনিয়াতে গিয়ে ইবাদত বন্দেগী করো না, এর পিছনে মূল একটা কারণ হলো তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় নাই। আমি আল্লাহর কি নাই? কথা বলেন না, কি নাই? বিরক্ত হইতেছেন আপনারা? আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। ও মুসলমান ঈমানদার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা, লম্বা চড়া কোনো আলোচনা হবে না রে বাবা। আমি আপনাদেরকে শুধু আল্লাহর ভয় অন্তরে থাকার দ্বারা কি পরিমাণে লাভ হয়ে যায়, আল্লাহর ভয় অন্তরে থাকলে কি পরিমাণে লাভ হয়ে যায়, ছোট্ট একটা উদাহরণ দিয়াই আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাব রে বাবা। এ মুসলমান ঈমানদার, এ হাজরাবাড়ির মুসলমান, গভীর মনোযোগ দিয়া শুনবেন রে বাবা। আজকে আপনার আমার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, এই জন্য আপনি আর আমি নামাজ পড়ি না। আপনার আমার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, এই জন্য আপনি আর আমি মিথ্যা কথা বলি। আপনার আমার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, এজন্য সুদের খাতায় নাম লেখাই। আপনার আমার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, যার কারণে আপনি আর আমি মিথ্যা কথা বলি, যার কারণে আপনি আর আমি বেপরদায় চলি। তার মানে আপনার আমার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। এ মুসলমান ঈমানদার, কোন মানুষের দিলের মধ্যে যদি আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, এবার আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকলে কি হবে? আল্লাহর ভয় যে আল্লাহ থাকার কথা বললেন, আল্লাহর ভয় অন্তরে থাকলে কি লাভটা হবে? প্রশ্ন হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে জানায় দেয়, এরে দুনিয়ার মানুষ রে, তোমরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরের মধ্যে এসে যায়, আমি আল্লাহর ভয় যদি কোনো মানুষের দিলের মধ্যে এসে যায়, আমি আল্লাহর ঘোষণা শুনে নাও, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে জানায় দেয়, রে দুনিয়ার মানুষরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে যদি এসে যায়, আমি আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে ওই সকল মানুষগুলারে দুইটা জান্নাতের মালিক আমি আল্লাহ বানায়া দেই। সুবহানাল্লাহ বলে। তার মানে আল্লাহর ভয় আপনার আমার দিলের মধ্যে থাকলে কয়টা জান্নাত দান করবে বাবা? জোরে বলেন, কয়টা? দুইটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবে। শর্ত হলো আপনার আমার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকা লাগবে। এই আয়াতটা যদিও আবু বকরের শানে নাজিল হয়েছে, এরপরেও এই আয়াতের হুকুম কিন্তু রহিত হয়ে যায় নাই। এই আয়াতের হুকুম এখনো আছে। তার মানে এখনো যদি কোনো মানুষের দিলের মধ্যে আল্লাহর ভয়
পয়দা হয়, আল্লাহ ওই সকল মানুষগুলারেও দুইটা জান্নাতের মালিক আমার আল্লাহ বানায়া দিবে, বলি সুবহানাল্লাহ। হে মুসলমান ঈমানদার, আজকে আপনার আমার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, কিন্তু সাহাবায়ে কেরামের দিলের মধ্যে আল্লাহর ভয় ছিল। হে মুসলমান ঈমানদার, কেমন ভয় অন্তরের মধ্যে থাকা লাগবে গো। আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন নি আপনারা? আবু বকরের নাম শুনছেন? এ মুসলমান ঈমানদার, আবু বকর কেমন মানুষ বাবা জানোনি? বলে আবু বকর এমন মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে নবীর কাছে পাঠায়া দিয়েছে। নবীর কাছে পাঠানোর পরে নবীর সুসংবাদ জানায়া দেয়, নবী আমার সুসংবাদ নিয়ে নেন। আবু বকরের গোটা জিন্দেগির সব নেক আমল আমি আল্লাহর এতটা পছন্দ হইছে, আবু বকর রে, এই মুহূর্তে আমি আল্লাহ দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলাম, বলি সুবহানাল্লাহ। এ হাজরাবাড়ির মুসলমান, আপনাদেরকে কেউ জান্নাতের টিকিট দিছে? জান্নাতের সার্টিফিকেট দিছে আমাদেরকে কেউ? কিন্তু আপনারে আমারে জান্নাতের সার্টিফিকেট দেয় নাই। এরপরেও আপনার আমার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। কিন্তু আবু বকর যারে দুনিয়াতেই জান্নাতের টিকিট দেয়া দিছে, যারে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেয়া দিছে, এরপরেও আবু বকরের দিলের মধ্যে আল্লাহর ভয়, আবু বকরের অন্তরের মধ্যে আল্লাহর ভয়। কেমন আবু বকর? বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আমাদের নবী কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, এই সব নবীর উম্মতের আগে আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাইবে গো, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাওয়ার অনুমতি নাই। সুবহানাল্লাহ বলে। তার মানে আদম নবীর উম্মত থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সব উম্মতের মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতে যাইবে তার নাম হযরতে আবু বকর। আল্লাহু আকবার বলেন। তাহলে মুসলমান ঈমানদার, বুঝে থাকলে বলুন তো, আবু বকরের দাম আছে নাকি নাই? যে আবু বকর দুনিয়াতেই জান্নাতের টিকিট পাইল, যে আবু বকর সর্বপ্রথম জান্নাতে যাইবে, ওই আবু বকর কেমন মানুষ ছিলেন রে বাবা? গভীর মনোযোগ দিয়া শুনবেন রে বাবা, দিলের কানটা লাগায়া দাও। জীবনে তো বহুত ওয়াজ শুনলা, এত ওয়াজের দরকার নাই। আজকের এই ঘটনাটা শুই না, রাতের বেলা বাড়িতে যাইবা, বালিশের সাথে মাথাটা লাগাও, আর নিজে নিজে চিন্তা করো, হাই রে আবু বকরের দিলের মধ্যে কেমন আল্লাহর ভয়। আবু বকর জান্নাতি মানুষ হওয়ার পরেও আবু বকর কেমন ভয়, আবু বকরের অন্তরের মধ্যে কি পরিমাণে ভয়। আবু বকর তার দিলের মধ্যে কেমন আল্লাহর ভয় রে বাবা। আবু বকরের একটা কাপড়ের দোকান ছিল। কাপড়ের দোকান? কিসের দোকান? সবাই বলে না কিসের দোকান? আবু বকরের একটা কাপড়ের দোকান ছিল রে বাবা। ওই কাপড়ের দোকান থেকে সকালবেলা একজন মহিলা একটা কাপড় কিনে নিয়ে বাড়িতে চইলা গেছে। বিকালবেলা আইসা আবু বকরে ডেকে ডেকে বলে, আবু বকর, আপনার কাপড়টা আপনি ফেরত নিয়ে আনেন, আমার টাকাটা আমারে ফেরত দিয়া দেন। আবু বকর ওই মহিলাকে ডেকে ডেকে বলে, আম্মা জান, সকালবেলা কাপড় নিয়ে গেলেন, বিকালবেলা আবার ফেরত দিলেন, কারণটা কি একটু জানতে চাই। ওই মহিলাটা ডেকে ডেকে বলে, আবু বকর, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, ফেরত নিয়ে নাও, আমার টাকাটা আমারে ফেরত দিয়া দাও। আবু বকর হাউমাউ করে চিল্লায় আর কান্না করে, হাউমাউ করে চিল্লায় আর কান্না করে। সাহাবায়ে কেরাম আবু বকরের ডেকে ডেকে বলে, আবু বকর,
বকর, আপনি কেন দুনিয়াতে এইভাবে কান্না করেন? কেন আপনি কান্না করেন, চিল্লান আর কান্না করেন? আবু বকর ডেকে ডেকে বলে, ভাই আমার দিলের মধ্যে আল্লাহর ভয়, আমার দিলের মধ্যে জাহান্নামের ভয়, আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয়, এই জন্য আমি আবু বকর কান্না করি। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলে, আবু বকর আপনারে দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়ে দিছে, তারপরেও কেন আপনি কান্না করেন? আপনি তো দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়ে গেছেন, তারপরেও কেন? ডেকে বলে, ভাই আমার যেই নেক আমল, ওই নেক আমল আল্লাহ পছন্দ কইরা আমার যে জান্নাতের মালিক বানায়া দিছে। আবার যদি কোনো কারণে আমার নেক আমলগুলা আল্লাহ অপছন্দ কইরা হাসরের ময়দানে যদি ডেকে ডেকে বলে, আবু বকর ভালো করে শুনে নেন, আপনার নেক আমল আমার পছন্দ হয় নাই, আপনার নেক আমল আপনি ফেরত নিয়ে আনেন, আমার জান্নাতটা আমারে ফেরত দিয়া দেন। তখন আমি আবু বকরের কি উপায় হবে? কি উপায় হবে? তখন আমি আবু বকরের জাহান্নামের আসামি বানায়া, জাহান্নামের ফেরেশতারা আমার শিকল লাগায়া জাহান্নামের দিকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তখন আমি আবু বকরের কোনো উপায় নাই, তখন আমি আবু বকরের কোনো উপায় নাই রে বাবা। এই কথা বলে আবু বকর রাস্তা দিয়ে দৌড়ায়, আর গাছের দিকে তাকায় আর বলে, গাছ তোমার ভাগ্য বড় ভালো, আল্লাহর সামনে তোমার কোনো হিসাব দেওয়া লাগবে না, কিন্তু আমি আবু বকরের আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে। আবার রাস্তা দিয়ে দৌড়ায়, জমিনের দিকে তাকায়া তাকায়া আবু বকর ডেকে ডেকে বলে, জমিন তোমার ভাগ্য বড় ভালো, আল্লাহর সামনে তোমার কোনো হিসাব দেওয়া লাগবে না, কিন্তু আমি আবু বকরের আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে। এই কথা বলে বলে আবু বকর রাস্তা দিয়ে দৌড়ায়। আবার পাখির দিকে তাকায়া তাকায়া আবু বকর কান্না করে আর বলে, পাখি রে তোমার ভাগ্য বড় ভালো, আল্লাহর সামনে তোমার কোনো হিসাব নাই, কিন্তু আমি আবু বকরের আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে। আমি আবু বকরের নেক আমল যদি আল্লাহ পছন্দ না করে, তো আমি আবু বকরের আল্লাহ জাহান্নামের আসামি বানায়া দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে সাথে সাথে নবীর কাছে পাঠায়া আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায়া দিলেন, নবী আমার আবু বকরের সুসংবাদ জানায়া দেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। নবী আমার আবু বকরের সুসংবাদ জানায়া দেন, আবু বকরের দিলের মধ্যে আল্লাহর ভয়, আবু বকরের অন্তরের মধ্যে জাহান্নামের ভয়, এই ভয়টা আমি আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়ে গেছে, এই ভয়টা আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়ে গেছে। আবু বকরের সুসংবাদ জানায়া দেন, এই মুহূর্তে আবু বকরের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকার কারণে আমি আল্লাহ আবু বকরের দুনিয়াতেই দুইটা জান্নাতের মালিক আমি আল্লাহ বানায়া দিলাম। সুবহানাল্লাহ। হে মুসলমান ঈমানদার, বুঝে থাকলে বলুন তো, আবু বকরের মতো মানুষ যার দিলের মধ্যে আল্লাহর ভয়, ওই আবু বকরের দিলের মধ্যে যেইভাবে আল্লাহর ভয় পয়দা হয়েছে, ওইভাবে যদি আপনি আর আমি আল্লাহর ভয় আপনার আমার অন্তরের মধ্যে পয়দা করতে পারি গো, আল্লাহ আপনারে আমারে জান্নাতের মালিক বানাইতে পারে কি পারে না? আরেকটু আসতে বলেন, পারে কি পারে না? যেই কথাটা আপনাদেরকে বলতে চাইতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ইবাদত বন্দেগী দুনিয়াতে আইসা করতে হবে, কিন্তু আপনি আর আমি দুনিয়াতে আইসা কি করি না? আল্লাহর ইবাদত বন্দেগী করি না, যার কারণে আপনি আর আমি এখন জাহান্নামের দিকে দৌড়াই। কিন্তু এই যে কেন আপনি আর আমি দুনিয়াতে এসে ইবাদত বন্দেগী করি না, এর পিছনে একটা কারণ হইল আপনার আমার দিলের মধ্যে কি নাই? এই কথা বলে না, কি নাই? আল্লাহর ভয় নাই। তার মানে আপনাদেরকে যে ঘটনাটা শোনাইলাম আবু বকরের, আবু বকর জান্নাতি মানুষ হওয়ার পরেও
তার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় আনতে পারে, আর আবু বকর জান্নাতের মালিক হতে পারে, আপনি আর আমি যদি আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে হুজুর জীবনে যা হয়ে গেছে হয়ে যাক, কোনো সমস্যা নাই, আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় এখন থেকে পয়দা করব, এমন ভয় যে ভয় থাকার কারণে আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, বলে যে ভয় আনলে আর জীবনে কোনোদিন সুদের খাতায় নাম লেখাবো না, আর জীবনে কোনোদিন বেপরদায় চলবো না, আর জীবনে কোনোদিন মদ খাবো না, জুয়া খেলবো না, আর জীবনে কোনোদিন বেপরদায় চলবো না, আর জীবনে কোনোদিন নামাজ বাদ দিব না। ওই ভয় যদি আপনার আমার দিলের মধ্যে ঢুকায়, তাহলে আল্লাহ পাকের ঘোষণা, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ ওই সকল মানুষগুলারেও আমার ভয় তার দিলে থাকার কারণে তাদেরকে আমি আল্লাহ 2টা জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলে 2টা জান্নাত আল্লাহ দান করবে। এরে একজন সাধারণ ঈমানদার যে জীবনে কোনোদিন কোনো নেকা আমল করতে পারে নাই, জীবনে কোনো নেকা আমল করে নাই, কিন্তু দুনিয়াতে শুধু নাফরমানি করছে, কিন্তু জীবনে শুধু একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথার স্বীকৃতি যেই ব্যক্তি জীবনে একবার বলছে, জীবনে একবার দিছে, আল্লাহ বলেন বান্দা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তোমারে 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাদেরকে বানায়া দিব। সুবহানাল্লাহ বলেন। তার মানে যেই ব্যক্তিটা একজন সাধারণ ঈমানদার, ওই ব্যক্তিটারে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন আল্লাহ। আর যিনি একজন প্রকৃত ঈমানদার, একজন খাঁটি ঈমানদার, খাঁটি মুত্তাকি বান্দা, ওই ব্যক্তিটাকে আল্লাহ আপনারে আমারে ওই মুত্তাকি হওয়ার কারণে জান্নাতুল ফিরদাউসের মালিক আল্লাহ আপনারে আমারে বানায়া দিবে। বলি সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস কেমন জানেন? বলে জান্নাতুল ফিরদাউস হলো আল্লাহ 8টা জান্নাত বানাইছেন। এই 8 জান্নাতের মধ্যে সব থেকে দামি জান্নাত, সব থেকে সুন্দর জান্নাত, যার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহর কোন বান্দা দুনিয়াতে আইসা খাঁটি ঈমানদার, খাঁটি মুত্তাকি হওয়ার কারণে আল্লাহ তারে সব থেকে সুন্দর জান্নাত, সব থেকে দামি জান্নাত, যার নাম জান্নাতুল ফিরদাউস, ওই জান্নাতুল ফিরদাউসের মালিক আল্লাহ বানায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ঈমানদার বুঝে থাকলে বলুন তো, আল্লাহর ভয় অন্তরে ঢুকায়া খাঁটি ঈমানদার হওয়ার দরকার আছে নাকি নাই? এক কথা বলেন, আছে নাকি নাই?